ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। আজ যাকে নিয়ে কথা হবে, উর্মি একে সৌমিক ঘোষ স্টেজে পারফর্ম করতে উঠেছে, হারিয়ে ফেলে নিজের হোশ। দিদি করতে পারে এক ভালো, পারে ভালো নাচ, সাথে করে গান। বুঝতে পারি না একটাই জিনিস, দিদির এই কীর্তিতে কি করে দেয় সবাই যোগদান। স্টেজে উঠে কমন ডায়লগ তার, পারো জড়িয়ে ধরতে, খেতে পারো আমি, কিন্তু পালিয়ে যেতে কাউকে দেবো না যদি একবার নামি। নিচে যাওয়ার পরে কেউ চুমু খাবে, কেউ জড়িয়ে ধরবে, সবকিছু হবে। চুমুও খেতে দেবো, জড়িয়েও ধরতে দেবো, চলে যেতে দেবো না। গাড়ি স্টার্ট কর। সিঙ্গেল বলে দাবি করে, এদিকে করে না কেন বিয়ে? এই জন্যই মনে হয় এরকম উদ্ঘটপনা করে সব জায়গায় গিয়ে। সিঙ্গেলদের জন্য আমার তরফ থেকে আমি যেখানে যাই একটু ইয়াং ছেলেগুলো কিন্তু দেখতে থাকি, ঠিক আছে? কি সুন্দর। সো বেসিক্যালি এই মামুনির হাইপটা কমে যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত গানের পুঙ্গি বাজাতে সিঙ্গেল ছেলেদের দিতে। আরে আমি সিগন্যালের কথা বললাম। তো সেই হাইপটাই তুলতে এই মামুনিকে নিয়ে আজ খেলা হবে। তো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। বন্ধুরা, প্রথমে আমি জানতাম এই মামুনি হয়তো সিঙ্গার, মানে যা সুন্দর গান করে আর একটু ভালো করলে মাঞ্চুদাকে পুরো বিট করে দিত। যাই হোক, পরে জানতে পারি ও গো নিরুপমা সিরিয়ালের নায়িকা, যদিও ডাউট আছে এখনো। আসলে দেখি না তো। আর যেটা না চাইতেও সামনে চলে আসে, মানে রিয়েল লাইফের নাটকের কথা বললাম, যেটা রিয়েল লাইফকে হার মানায়। তো চলো দিদির কিছু বক্তব্য দেখা যাক। আর কোনো প্রশ্ন আছে জীবনে কারোর? কি জানতে চাও বলছো, কি জানতে চাও? জানতে তো আমি অনেক কিছুই চাই দিদি, কিন্তু সবকিছু জানা ঠিক না, সময়ের সাথে সাথে জানা ভালো। ये बड़ी अच्छी बात कही आप। খেলা হবে, খেলা তো এমনি হবে, খেলা তো চলতেই থাকে। দিদি বাহানা দিচ্ছ কেন? বলো না খেলতে খেলতে হাঁপিয়ে পড়েছো। না মানে আম্পায়ারই যদি হাঁপিয়ে পড়ে, বাদ বাকি প্লেয়াররা কি করবে? চলো মাঠে নামো। তোমাদের তো জীবনে কোনো প্রশ্ন নেই খেলা মেলা ছাড়া। খেলার মাঠে খেলতে এসে কি চক বাজবে? যেটা করতে এসেছো করো না, না গেজিয়ে। হবে একা কোনো খেলা হয় না, আমার সঙ্গে খেললে তাহলে খেলা হবে। হ্যাঁ অবশ্যই খেলা হবে, কিন্তু এটা তো তোমার দিকে নাইনসাফি হয়ে গেল দিদি। মানছি তুমি ভালো প্লেয়ার, কিন্তু একা সবার সাথে খেলবে কি করে? আমি ক্রিকেটের কথা বলছি। আরে দিদি এটা কি ওয়ার্ম আপ হচ্ছে? কিন্তু খেলার সময় তো নেশা করা উচিত না। যদিও বা দিদি খেতে চাইছে যখন, কেউ করিয়ে দেবে। দোঘুট বলে কি পুরো বাংলার বোতলটাই ছাড়িয়ে দিয়েছো? আর আই ডোন্ট থিংক সো তুমি মাতাল হয়ে দেয়ালে হিসু করতে পারবে, কেননা সবকিছু সবার দ্বারা সম্ভব হয় না। ফর এক্সাম্পল, মাঞ্চুদা যদি এখানে থাকতো, বাংলাতে হিপ হপ হবে, সবাই পা তুলে নাচ, কি সুন্দর করে যেত। আর তুমি ওই বাংলা খেয়েই বলছো দেয়ালে হিসু করবে। এই জন্যই বলে সবাই মাঞ্চুদা হতে পারে না। একটু বাড়িয়ে বললাম মনে হয়। হাতে কি হাতটা মেলাবো? দেখো আমি কিন্তু এখান থেকে দিলে কাউকে একটা নিয়েই চলে যাবো। উর্মির তো কোনো বয়ফ্রেন্ড হচ্ছে না, না আবিরের পেছনে নাবিরকে ছাড়ছে, না মৈনাককে ছাড়ছে, সবার পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। ও দিদি, ওটা কোনো বাংলার বোতল না যে তুমি তুলে নিয়ে চলে যাবে আর সবার পিছনে ঘুরঘুর করলে কি কেউ পাত্তা দেবে? সেটা রিল লাইফ হোক বা রিয়েল লাইফ হোক, কুছ তো শরম করো। शर्म करो, भगवान से डरो। শখ খেয়েছো? সত্যি যদি কেউ একটা তার হাতে ধরিয়ে দিত, বাউন্স খেতে খেতে স্টেজ থেকে বার হয়ে যেত। 440 ভালো লাগে। 440 ভোল্টের কারেন্ট খেয়ে দাদা ভেড়া হয়ে গিয়েছে। কেউ মাঠ থেকে ঘাস খাইয়ে, আর না হলে ওই 440 উচ্চারণ করতে গিয়ে দাদা দুধের দাঁত ভেঙে যাবে। না মানে এরকম কিছু নয়, হাত ধরার সাথে সাথে ভেতরে কেমন একটা হয়ে গেল। ভিতরে কেমন একটা হয়নি দাদা, নিচে যেটা তোমার ঝোলো সেটা দোষ। तू समझा? দিনে শেষে ঘুমের দেশে একে 440 ভোল্ট খেয়ে সে ভেড়ার মতন আচরণ করছে। আর ঘুরিও না, যদি টার্নিং নাই তোমারই প্রবলেম হবে। হ্যাঁ দিয়ে যেতেই পারো, বালিশ কাঁথা পাতা দিয়ে যেতেই পারো, আমি থেকে যেতেই পারি। প্রচুর গরম আছে কিন্তু তার মধ্যে অনুভূতি হচ্ছে। আরে কাকা, তুমিও কি দিদির সাথে বাংলা মেরেছো নাকি? এদিকে সে বলছে কাঁথা বালিশ দিতে, আবার তুমি বলছো গরম হচ্ছে, অনুভব করতে পারছি। আবহাওয়া যেরকমই থাক, অনুভব সবাই সেমি করতে পারে। এবার যদি তোমার পার্সোনালি গরম হয়, পাশে যদি কোনো কুকুর থাকে, ডুবে বসে থাকতে পারো। বাংলা গান, এটাতে আমরা সবাই মিলে নাচবো, আমি চেষ্টা করব। দিদি ওখানে যদি কেউ জেনারেটরের আওয়াজে নেচে দিতে পারে, তাহলে তোমার এই গানেও নেচে দিতে পারবে। আর এমনিতেই তোমার বহুত ট্যালেন্ট। এর আগে যেন কার ছিল বেশ একটা, इनका जॉनी कभी सेंस ही नहीं करता। আল্লাহ জাদু, ভালো ম্যাচ করবে। তোমাদের দুজনের ট্যালেন্টের ভান্ডার আছে। যেখানেই যায় নাকি জড়িয়ে ধরতে পারো, হামি খেতে পারো। তাহলে পার্থক্যটা কি রইলো? बात तो सही है।
তো সিঙ্গেলদের জন্য আমার তরফ থেকে ওটা কি লুটের বাতাসা নাকি যে সিঙ্গেলদের মধ্যে বিলিয়ে দিচ্ছ? কিছু তো নিজের মধ্যে রাখো, পরে কাজে লাগবে। ও ভুলে গিয়েছিলাম, তোমার তো আবার ট্যালেন্টের ভান্ডার আছে, পরে ঠিক শূন্যস্থান পূরণ করে দিতে পারবে। তাহলে তোমাদের সঙ্গে কোনো মন দেওয়া নেওয়া নেই? সিঙ্গেলদের হামিও দেবে, মনও দেবে, বহুত বড় মন গো তোমার। সবাইকে সমানভাবে দিতে চাও তোমার ভালোবাসা, কিন্তু গিফট পেলেই যে রিটার্ন গিফট দিতে হবে এটা কোথায় প্রচারিত? আর তুমি ওখানে গান করতে গিয়েছো না ওসব লুটাতে গিয়েছো? আগে আগে মন দেওয়া নেওয়া হবে, তারপরে গিয়ে খেলা হবে। আরে সবাই মিলে দিলে নিতে পারবে তো? মন মন। আর তোমার খেলা মানে তো দো ঘুট মুঝে ভি পিলা দে। মেন কথা হলো তুমি তো ডেসিবেল কিলার, তার জন্য মন দেওয়ার কি আছে? কি বলবো? টিভিতে আমি তো সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড জোটে না। মোটামুটি হিরোইনের যেটা থাকে সেটাকে নিয়ে আমি টানাটানি করি। সত্যি যদি থাকে তোমার বয়ফ্রেন্ডের অভাব, তাহলে বন্ধ করো তোমার এই বিদঘুটে স্বভাব। পারফরমেন্স করতে গিয়ে তুমি দিয়ে বেড়াও হামি, এরকম করে বেড়ালে জুটবে না তোমার স্বামী। এদিকে তুমি ব্রেকআপ করে ফেলছো, এদিকে চুমুটুমু দিতে পারছো না। তোমার জন্য কেউ নিজের রিলেশনশিপ ব্রেকআপ করে কে এসে, আর ব্রেকআপ করলে তোমাকে হামি খেতে হবে? তুমি কে হে? अरे मैं क्या बताऊं मैं? জড়িয়েও ধরতে পারো, চুমুও খেতে পারো, যা ইচ্ছা করতে পারো। আচ্ছা তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমার ফোন নাম্বারটা দিলে ভালো হতো খুব। আরে আমি তো আমার জন্য চাইছি না, ওদের জন্য চাইলাম। কেননা তুমি হামিও খাবে, জড়িয়েও ধরবে, থ্যাংক ইউ তো বলতে হবে না? ফোন নাম্বার 100, ফোন করবে পেয়ে যাবে। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। এটা তো নাইনসাফি হয়ে গেল দিদি। তুমি থালা দিলে, ভাত দিলে, জলও দিলে, কিন্তু তরকারি চাইতে দিচ্ছ না। তারা তো তোমাকে এক্সট্রা জিনিস দেবে, মানে জড়িয়ে ধরতে বলো বা হামি। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার, এটা আমার। তো আমি নাটক নিয়ে পড়াশোনা করছি। কিন্তু বলতেই হবে, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া যখন বানানো হয় তখন আলাদা আলাদা ভাবে রাখা হয়। তুমি যখন অ্যাক্টিং এর কোর্স করছো, তাহলে স্টেজে উঠে গানের গান মারার কি দরকার? लेकिन तू कर भी क्या सकता है यार। সামনে মোটামুটি দিদি বৌদি কুচো কাচারা বসে রয়েছে। তো আমি যেখানে যাই একটু ইয়াং ছেলেকে কিন্তু দেখতে পাই, ঠিক আছে? তো এখানে প্রচন্ড ক্রাইসিস মনে হচ্ছে। ওই যে বললাম, ওইসব করলে থোড়ি তোমার জুটবে। তাও খুঁজতে হবে না, বেঙ্গলি ম্যাট্রিমনি সাইট আছে, ওখানে গিয়ে যাকে পছন্দ হবে তাকে বিয়ে করে যত ইচ্ছা জড়িয়ে ধরো, আমি খেও, পরে আমাকে থ্যাংক ইউ বলে দিও। আমার জন্য সম্বন্ধ দেখলে দেখতে পারো, বাড়িতে বাবা মা আছে কিনা। দিদি সবার পছন্দ কি আর তোমার পছন্দ হবে? তাই জন্যই ওই সাইডের কথা বললাম। সব জায়গায় গিয়ে ওরকম বললো, সম্মান তো কবেই চলে গিয়েছে, মানটা তো অন্তত বাঁচিয়ে রাখো। হয়েছে বিয়ে হয়নি তো বলেই দিচ্ছি, তাহলে কেন আর ছেলে খুঁজে যাবো শুধু শুধু বল। আমার এই কথাটা যদি তোমার পছন্দ না হয়, তাহলে পত্রিকাতে অ্যাড দিতে পারো, পাত্র চাই বলে। নাম্বার দিতে চায় না, আবার সিঙ্গেল ছেলে খোঁজে, হিপোক্রিট কোথাকার। তো বন্ধুরা, এই মামুনিকে নিয়ে বেশি কিছু আর বলবো না। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করে লাভ নেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের ছাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।